তাহলে পরেই সেই প্রার্থনা ভগবান শুনবেন, করবেন। আর বিশেষ করে কলিযুগ, এক সময় আমরা নবদ্বীপ মণ্ডল পরিক্রমাতে একটি জায়গা আছে গোড়া দহ বলে, দহ, তো সেটা হচ্ছে বৃন্দাবনের অভিন্ন কালিয়া দহ, বৃন্দাবনের অভিন্ন কালী দহ। এই নবদ্বীপ মণ্ডলের ভিতরে সারা বৃন্দাবনে যত লীলাস্থান আছে, শুধু বৃন্দাবন নয়, গয়া, কাশী, হরিদ্বার, নৈমিষারণ্য, পুষ্কর, সমস্ত তীর্থ এই নবদ্বীপ ধামে আছে। তো কেউ গেলে তো এই গোড়া দহে কি না এক সময় এরকম গুরু মহারাজ পাঠ দিতে দিতে বললেন অভিন্ন বৃন্দাবনের অভিন্ন কালিয়া দহ। তো বৃন্দাবনে কালিয়া দহ ছিল, ওখানে কালীয় নাগ বাস করত। তো কালীয়র এত বিষের প্রখরতা ছিল, ওপর দিয়ে পাখি উড়ে যেতে পারত না। পাখি বিষের জ্বালায় ওই দহে পড়ে যেত। আশেপাশে ঘাস হতো না। ওই গাভী, বৎস এরা কোনো ভুলক্রমে যদি জল খেতে যেত, ওই জল শোঁকা মাত্র, মুখ দেওয়া মাত্রই মরে যেত। তো ভগবান তাদেরকে আবার প্রাণদান দিতেন। তো ভগবান দেখলেন তো এই এটা এখানে থাকলে তো বৃন্দাবনের কি গো বৎস এরা স্বতঃস্ফূর্তভাবে বিচরণ করতে পারছে না, একে এখান থেকে সরাতে হবে। তো ভগবান চিন্তা করলেন কীভাবে সরানো যাবে। তো ভগবান কি মনুষ্যরূপে খেলা করছেন, সখাদের সঙ্গে খেলা করেন ভগবান, বহুবিধ খেলা করেন। মোর পুত্র, মোর সখা, মোর প্রাণপতি, এইভাবে যেই মোরে করে শুদ্ধ ভক্তি। তো বৃন্দাবনে কি না মা যশোদা বলছে আমার গোপাল, মোর পুত্র, সখারা বলছে মোর সখা, মোর প্রাণপতি গোপীরা। এইভাবে যদি আমরা ভগবানের সঙ্গে শুদ্ধ ভক্তি করব, আমরা ভক্তি করব কিন্তু ভক্তিটা হবে শুদ্ধ। অশুদ্ধ ভক্তি হলে ভগবান তার প্রতি অত কি কৃপা করেন না, বশীভূত হয় না। শুদ্ধ ভক্তি করতে হবে। তো সেই কালীয় নাগকে কীভাবে তাড়ানো যাবে? তো ওই সখাদের সঙ্গে খেলছে, খেলতে ডাঙ্গল খেলছে, খেলতে খেলতে ওই কালিয়া দহে ভগবান ফেলে দিলেন। তো ফেলে দিলে তো তখন সখারা ফেলে দিলে ডাঙ্গলি এনে দিতে হবে, একদম সব বায়না ধরলো। তখন ঠিক আছে তোমরা দাঁড়াও, আমি এনে দিচ্ছি। তো এই বৃন্দাবনে ওই যমুনার ধারে একটা দহ আছে, দহ কাকের বলা হয়। চতুর্শ্রেণী নদী যাচ্ছে, যেতে যেতে এক জায়গায় এরকম ঘুরতে থাকে, ঘুরতে 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 ওইখানে দহ হয়ে যায়। সেই আবার ওখান থেকে আবার শুরু হয়, আবার নদী যাচ্ছে, তো সেইটাকে বলা হয় দহ। তো এই কালিয়া দহ, কেন ওইখানে কালিয়া নাগ বাস করত, তো সেই জন্য তার নাম হচ্ছে কালিয়া দহ। তো কৃষ্ণ বলছে তোমরা থাকো। তো তখন ওই কালিয়া দহের পাড়ে একটা গাছ আছে, সেই গাছটা কি গাছ এখনও কেউ বলতেই পারে না। তো সেই ভগবান শ্রীকৃষ্ণ উঠেছিলেন সেই গাছে, আর সেই গাছ এখনও জীবিত আছে। কেন না গরুদেব অমৃত নিয়েছিলেন স্বর্গ থেকে তার মাকে দাসিত্ব থেকে মুক্ত করার জন্য। তো সেই অমৃত একটু গাছে লেগেছিল, তাই গাছটাও ঠিক অমর হয়ে গিয়েছে, বোঝা গেল। সেই গাছটা এখনো আছে। তো সেই গাছের উপরে উঠে কালিয়া দেওয়া যখন নিচে নামলো, কালিয়ার সঙ্গে একদম মারাত্মক যুদ্ধ। ফির আমার এই জলে কেউ আসতে সাহস পায় না। তো সেই কৃষ্ণ কী করলেন, অনেক যুদ্ধ করতে 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 কালীয় নাগের ফণার উপরে উঠে কি নৃত্য শুরু করলেন। নৃত্য করতে করতে কালিয়াকে একদম নিস্তেজ করে ফেললেন। তারপরে কালীয় নাগের অনেকগুলো পত্নী ছিল, অনেক পত্নী, পত্নী মানে স্ত্রী। তারা দেখছে তো আমার পতিকে মেরে ফেলবে, তখন তারা এসে ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে লাগলেন, জয় দ্বিজ পত্নী জয়, নাগ কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। এই নাগ পত্নীরা কি যোগ ধ্যান তপস্যা করেছে? করেছে? কি করলেন না ভগবান শ্রীকৃষ্ণের চরণে গিয়ে ভক্তি প্রার্থনা করলেন, হে প্রভু এই বেটাকে মারবেন না, একে মারলে আবার কোন নাগ এসে আমাদেরকে আবার দখল করবে, আবার যাতনা দিবে। তো প্রভু একে প্রাণ দান করুন, একে মারবেন না। তো তখন
ভগবান শ্রীকৃষ্ণ বললেন ঠিক আছে, একে মারবো না। কালিয়াকে বললেন এই বেটা, তুই আর এই বৃন্দাবনে থাকিস না, তুই এই যমুনা ধরে এখান থেকে একদম সমুদ্রে চলে যা। সমুদ্র দিয়ে ওই কালিও থাকতো কোথায়? রমণক দ্বীপ, ফিজি জায়গাটার নাম, বাইরের দেশ। ওই মালয়েশিয়া ইন্দোনেশিয়া তার পাশে, ইন্দোনেশিয়ার পাশে একটা দ্বীপ আছে, সেইটার নাম হচ্ছে ফিজি বলে একটি দেশ। সেইখানে এই কালিও থাকতো। তো ওইখানে চলে যায়। বলছে না প্রভু, আমি ওইখানে যাবো না। কেন? বলছে গরুর দেব আমাকে মেরে ফেলবে। আপনার ভক্ত গরুর। বলছে কেন? বলছে গরুরের সঙ্গে আমার সংঘাত হয়েছিল। কেন? ওই রমণক দ্বীপে কি না এই কালিয়া থাকতো, তাদের বংশধরেরা থাকতো। আর এই গরুর দেব মাঝে মাঝে, গরুর মাঝে মাঝে কি ওইখানে যেত, গিয়ে ওই সাপ, গরুরের খাদ্য হচ্ছে কি সাপ আর মাছ, এইগুলো ধরে ধরে খেত আর সব পালিয়ে যেত। তো তখন ওই সাপের বংশধরের একটা সন্দেহ করলো, এই গরুর দেব, তুমি এরকম যাকে তাকে ধরে খেয়েও না, তোমার খাবার আমরা দিব, আমরা মাছ ধরে ধরে এনে রাখবো, তুমি সেই মাছ খাবে। তার ওই গরুর মাঝে মাঝেই যেতেন, মাছ খেতেন। তো এরকম আমাদের অনেক ভক্ত আবার মনে করতে পারে গরুর দেব তো ভক্ত ছিল, ও মাছ খেত, আমরাও মাছ খাবো আর ভগবানের ভক্ত হব, ঠিক হবে তো? হ্যাঁ, এরকম অনেকে আছে, এরকম বলে তো। হ্যাঁ, মাছ খেলে কি ভক্ত হওয়া যায় না? গরুর তো মাছ খেত, বলে না? এরকম ওই জন্য অনেকে ওই গরুরের বংশধরে যেতে চায়। তো না, তো এরকম কালিও তখন জানতে পারলেন এত মাছ ধরতে হবে আর ওকে দিতে হবে, না দিতে হবে না। বলছে না, তাহলে মারবে, গরু দেবে সে। আমি দেখছি। এখন ওই মাছ কোনো কিছু ধরতে দেয়নি, গরুর দ্বীপ দেখছে আর মাছ দেয়, তাহলে আমি যাকে পাবো তাকে ধরে খাবো। কি আমি থাকতে, কালিও বলছে আমি থাকতে যাকে ধরবে তাকে খাবে, ওইসব চলবে না। কেন? বলছে না, আমি থাকতে আমাদের বংশের আর কাউকে খেতে দিব না। বলছে কি এত বড় আসবাদ! এইভাবে তর্ক হতে হতে, তর্ক যুদ্ধ হতে হতে এবার প্রকৃত যুদ্ধ শুরু হয়ে গেল, গরুর দেব আর কালীয় নাগ। তো এইভাবে যুদ্ধ হতে হতে গরুর দেব পাখা দিয়ে এমন ঝাপটা মেরেছে, গরুর দেব কালীয়কে একদম ঝাপটা খেয়ে একদম 10 মাইল দূরে গিয়ে পড়লো। বুড়ি বাবার মাথা ঘুরছে, কোথায় এসে পড়লাম। তারপর আবার আবার গরুদেব ধরতে যাচ্ছে। তো দেখছে তো মুশকিল, তো আমাকে তো মেরে ফেলবে, তখন কোথায় যাওয়া যায়? তখন ওই জলের নিচে চলে গেলে, তখন ওই কালীও জানতো কোথায় আমি গেলে আশ্রয় পাবো। ওই সমুদ্রের নিচ দিয়ে আস্তে আস্তে যমুনা হয়ে এই বৃন্দাবন ধামে চলে আসলেন। কোথায়? না, সৌবরীমণি ওই জলের নিচে তপস্যা করত সৌবরীমণি। তখন সত্যযুগ, সত্যযুগে কি ছিল? ধ্যান ছিল। কৃতে যধ্যায়ত বিষ্ণু তেতায়ং যজত মখৌ দাপরে পরিচর্যায়ং কলৌ তধরি কীর্তনা। সেই সৌবরীমণি জলের নিচে তপস্যা করতেন, 70,000 বছর তপস্যা করছে। তো জলের নিচে তপস্যা করে, আর ওই গরুর দেব যখন যায় মাছ খেতে, ওইখানে অনেক মাছ থাকে, মাছেরা ভয়ে পলায়ন করে, ছটফট করে, তখন সৌরমণির কাছে আশ্রয় নেয়, তাও ছাড়ে না গরুদেব। তা একদিন সেই সৌবরীমণি খুব ক্রধান্বিত হয়ে গেল, আরে বেটা, আমি এখানে থেকে মাছগুলো কত সুন্দর শান্ত আমার আশেপাশে ঘুরে থাকে, আর তুমি এদের এসে খাচ্ছ, খবরদার খাবে না। তো তাহলে আমি খাবো কি? খাবে অন্য জায়গায় খাবে, কিন্তু আমার এখানে আসবে না। আর এখানে যদি ফের আবার আসবে কোনো সময়, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি ভস্য হয়ে যাবে। অভিশাপ দিয়ে দিলেন কাকে? গরুর দেবকে। বোঝা গেল? আর গরুর দেব ওইখানে আর ভয়ে যায় না, বুঝতে যাচ্ছে তো? গরুদেব আর ভয়ে যায় না। তো সেই কথাটা ওই কালীয় নাগ শুনেছিল। তো ওই জলের নিচ দিয়ে একদম বৃন্দাবনে এসে ওই দহে থাকতে লাগলো, তাই তার নাম হয়ে গেল কালীয় দহ। তো এইভাবেই থাকে। তার এদিকে এই যে গরুর দেব এত ভগবানের ভক্ত ছিল, তো ওই যে তাকে অভিশাপ দিল, গরুর দেবেরও অভিশাপ দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু গরুর দেব আর অভিশাপ দিলেন না, ভক্ত না। কিন্তু অভিশাপ না দিলেও এই সৌবরীমণির কি হলো?
বৈষ্ণব অপরাধ হয়ে গেল। তো সেই অপরাধের ফলে তার ফলও ভোগ করতে হলো। কি ফল ভোগ করতে হলো শুনবেন? তো ওই যে জলের নিচে থাকতো, তপস্যা করছে, তপস্যা করে কখনো ইন্দ্রিয় জয় করা যায় না যদি কৃষ্ণের চরণে সমর্পণ না করা হবে নিজেকে। ওই তপস্যা করে আর ওই মাছেদের দেখে, মাছেদের দেখতে দেখতে এক সময় দেখছে মাছেরা মৈথুন করছে। ওই মৈথুন করা দেখে সবরে মনের মনে শখ জেগে গেল যে এই সুখটা কেমন সুখ, দেখলাম না তো। বুঝতে পারছে? হ্যাঁ, হ্যাঁ, এই সুখটা তো দেখলাম না কেমন, তাহলে এই সুখটা কেরম দেখি। তা একদম জলের উপর থেকে উঠে চলে আসলো, এসে তখন দেখছে এই সুখ ভোগ করতে গেলে তো বিবাহ করতে হবে গো। তখন বিবাহ কে মেয়ে দেবে? যে দেখছে সেই বুড়া হয়ে গেছে, চুল দাড়ি পেকে শ্যাওলা হয়ে গিয়েছে, চামড়াগুলো সব কি ঝুলে গিয়েছে, কে বিয়ে দিবে? তো কেউ রাজি হলো। তখন শুনতে শুনতে শুনলেন যে মান্ধাত্তা রাজার 50টা কন্যা আছে বিবাহযোগ্য। তখন তার কাছে চলে গেলেন। তো চলে গিয়ে বলছে, রাজা আমার ইচ্ছা হয়েছে আমি বিবাহ করব, তোমার তো 50টা মেয়ে আছে, একটা মেয়ে আমাকে দাও, আমি একটু বিবাহ করে সংসার সুখ যে কেমন একটু দেখি, সংসার সুখ কেমন, হ্যাঁ একটু দেখি। তো এইরকম বললেন। তো তখন সেই মানধাত্ত রাজা তো চিন্তা করছে, ওরে সর্বনাশ, এ তো হ্যাঁ কি যোগী পুরুষ, এ যদি আমি এখন না বলে দিই তাহলে তো অভিশাপ দিয়ে আমাকেই ভস্য করে দিবে, কি করা যায়? তখন বুদ্ধিযোগ কাজে লাগালো। তো ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে না, বুদ্ধিযোগ কাজে লাগাতে হবে মাঝে মাঝে। তখন সেই রাজা বুদ্ধিযোগ কাজে, দেখুন ঋষিবর, আমার মেয়েরা সব স্বয়ম্বরা, আমার ইচ্ছায় বিয়ে করবে না, তো তাদের যাকে যার ইচ্ছা প্রতিরূপে বরণ করবে, স্বয়ম্বরা তারা। তা আপনি যদি চান, আপনাকে যদি বিয়ে করতে চায় আপনি যান, আমার মেয়েরা অন্দরমহলে আছে, যদি বিয়ে করতে চায় আপনি বিয়ে করতে পারেন। এইরকম। তো ওখানে একটা ব্রাহ্মণ ছিল, যে ব্রাহ্মণ দেখাশোনা করতো, পড়াশোনা করাতো মেয়েদের। তো ব্রাহ্মণকে বলে, যান আমার মেয়েদের কাছে নিয়ে যান এই যোগী বাবাকে, দেখুন কোন মেয়ে পছন্দ করে। তো রাজা মনে করছে এই বুড়াকে কে পছন্দ করবে, কেউ পছন্দ করবে না, ঘুরে আসবে, ঝামেলা মিটে গেল। তো যেতে যেতে চিন্তা করছে সৌবরি, মানে ও রাজা, তুমি আমাকে ঠকাচ্ছ, তুমি মনে করছো যে আমি এইভাবে গেলে কেউ তো বিয়ে করবে না, তোমার একটা মেয়েও তো আমাকে গ্রহণ করবে না। দাঁড়াও দেখাচ্ছি মজা। একদম যোগ বলে, হ্যাঁ এমন যোগ শক্তি, হ্যাঁ তে কী করলেন না, একদম 22 বছরের যুবক, এত সুন্দর দেখতে, উত্তম কুমারের মতো চুল, বুঝতে পারছেন, একদম দারুণ দেখতে যুবক হয়ে গেল। তো যুবক হলে তো তখন সে অন্দর মহলে গেল। আর ওই ব্রাহ্মণ বলছে, দেখো এই মেয়েরা, দেখো তোমার বাবা পাঠিয়েছে, এনার সঙ্গে কে বিবাহ করবে? তো সেই ব্রাহ্মণ তার পিঠে দেখায়নি, যে পিঠে তাকায়নি যে এইরকম হয়ে গিয়েছে, তো এনার সঙ্গে যে যে বিয়ে করবে বিয়ে করতে পারো। তখন সেই মেয়েরা দেখছে এত সুন্দর বর আমাদের বাবা পাঠিয়েছে, আমি বিয়ে করব। একদম সঙ্গে সঙ্গে গিয়ে মালা পরিয়ে দিয়েছে, ও দেখছে দিদি বিয়ে করে বলে আমিও করব। এইভাবে একটা করতে করতে, দুটো করতে করতে 50টা মেয়েই মালা দিয়ে দিল গলায়। তারপরে দেখছে কী ব্যাপার, এই বুড়া লোকটাকে এরকম 50টা মেয়ে বিয়ে করে ফেলো, কী ব্যাপার? দেখছে সে তো আর বুড়া নাই, কি দেখছে, একদম যুবক। তখন বিয়ে করে নিল, তখন বিয়ে করে তখন বলছে চলুন তাহলে শ্বশুর মশাইকে প্রণাম করবেন, চলুন। তো সেই শ্বশুর মায়ের কাছে রাজাকে বলছে, রাজা সর্বনাশ হয়ে গিয়েছে। বলছে কি বলছে, আপনার তো 50টা মেয়েই ওকে বিয়ে করে বলেছে। কি ওই বুড়াটাকে? বলছে বুড়া আর নেই রাজা মশাই, ও তো একদম যুবক, তো বুড়া আর নেই। তো তখন বলছে তাই? তারপর দেখলেন, তারপরে সেই সৌহরিমণি নিজেকে 50 ভাগে বিভক্ত করলেন। 50 ভাগে বিভক্ত করে 50টি স্ত্রীর সঙ্গেই তিনি বিহার করলেন। অনেক দিন করার পরে ওই সংসার সুখটা যে কি বুঝতে পারলেন, বোঝার পর দে এই সংসার সুখ ভোগ করার জন্য আমি তপস্যা বাদ দিয়ে আসলাম রে, হয় আমি চললাম আবার তপস্যায়, আবার তপস্যায় চলে গেলেন। এইভাবে কি না সেই কালুয়কে দমন করলেন। আরও অনেক কালুয়ের অনেক আরও কথা আছে। তো যাই হোক,
তো আমরা ওই গোরাদহে এই কথা শুনছিলাম, তো গুরু মহারাজ বলছিলেন যে কারো যদি পত্নী ভক্ত না হয়, সেই কালীয় স্ত্রীগুলো যেমন প্রার্থনা করেছিল, হুম, যে আমার স্বামীদের, আপনি আমার স্বামীটাকে মারবেন, এর যাতে মতি হয়, এই কুকুর মনোভাব যাতে আর না থাকে সেই কৃপা করুন। তো ভগবান শ্রীকৃষ্ণ কৃপা করেছিলেন, সেই কালীয় ভক্ত হয়েছিলেন।